নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিকালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। সামনে তো পৌষ সংক্রান্তিতে আমরা কিন্তু বিভিন্ন টাইপের পিঠে তৈরি করি। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গোকুল পিঠের রেসিপি। এই রেসিপিটা কিন্তু তোমরা পৌষ সংক্রান্তির দিন করতেই পারো। চলো তাহলে রান্নাঘরে গিয়ে দেখে নাও কি করে বানাচ্ছি আমি গোকুল পিঠে। একটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি, এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। নারকেলটাকে কিন্তু আমি এখন একটু পাক দিয়ে নেব। পাক দেওয়ার জন্য আমি দিচ্ছি পাটালি গুড় আর সঙ্গে একটু খোয়া ক্ষীর। ছোট নারকেল ব্যবহার করেছি, তাই এর মধ্যে আমি 150 গ্রাম পাটালি গুড় দিচ্ছি। নারকেলটা যদি বড় হয় তাহলে কিন্তু 200 থেকে 250 গ্রামের মতো পাটালি গুড় লাগবে। গুড়টা কিন্তু নারকেলের সঙ্গে ভালো মতো মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে খোয়া ক্ষীরটা দিচ্ছি সেটার ওজন মোটামুটি 100 গ্রামের মতো আছে। মানে 100 গ্রাম খোয়া ক্ষীর আর 100 গ্রাম গুড় দিয়ে আমি কিন্তু নারকেলটাকে পাক দিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এখন খোয়া ক্ষীরটাকেও কিন্তু ভালো মতো নারকেলের সঙ্গে মিশিয়ে পাক দিয়ে নেব। চলো তাহলে পাক দেওয়ার কাজটা শেষ করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। গুড় খোয়া ক্ষীর দিয়ে কিন্তু নারকেলটা ভালো মতো পাক দেওয়া আমার প্রায় হয়ে এসছে। আর 2-3 মিনিট পাক দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু ছোট ছোট আলুর যেমন টিকিয়া তৈরি করি সেরকম করে নেব। নারকেলটা তুলে রেখেছি, এখন ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করি। অপর দিকে দেখো, আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। এটা কিন্তু ক্রিম মিল্ক নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো টাইপের দুধই ব্যবহার করতে পারো। দুধটা একটু ঘন হোক ততক্ষণ দেখো আমি পিঠেগুলোর জন্য নারকেলটা তৈরি করে নিই। দেখো ছোট ছোট আলু টিক্কির মতো করে কিন্তু নারকেলটা তৈরি করে নিয়েছি। এইরকম করে হাতের মধ্যে নাড়ু তৈরি করার মতো করে নিয়ে ওটাকে একটু চ্যাপটা করে দিলেই কিন্তু আমাদের গোকুল পিঠের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। দেখো সমস্ত পিঠেগুলোই কিন্তু আমার প্রায় তৈরি করা হয়ে গেছে। লাস্টটা তোমাদের আমি দেখিয়ে দিলাম তৈরি করে কিভাবে করতে হবে। এখন ব্যাটার তৈরি করব, তার জন্য 1/2 কাপের মতো ময়দা নিলাম আর 1/4 কাপের মতো চালের গুঁড়ো নিলাম। এখন নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে আমরা কিন্তু এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবং অল্প অল্প করে জল দেব, একবারে কিন্তু বেশি জল কখনোই অ্যাড করো না। দেখো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। কড়াতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1/2 কাপের মতো হোয়াইট অয়েল দিচ্ছি। এবার আমি ওই যে নারকেলের ছোট ছোট টিকিয়াগুলো তৈরি করেছি ওগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু আমরা গরম তেলে ভেজে নেব। তোমরা দেখো আমি কিভাবে করছি, এইভাবে করেই কিন্তু সমস্ত নারকেলের টিকিয়াগুলোকে আমরা এইভাবেই ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, একবারে বাড়িয়ে দিলে পারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য মিডিয়াম টু স্লো ফ্লেমে আমরা কিন্তু এই টিকিয়াগুলোকে সব ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে করে অপর সাইডটাও কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবে করেই কিন্তু আমরা সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব।
প্রথম ব্যাচের পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চলো এবার এগুলোকে তুলে ফেলি। এইরকম ভাজতে হবে, এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না। এবার আস্তে আস্তে করে আমরা সমস্ত পিঠেগুলোকে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। দেখো আমার কিন্তু সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর উল্টো দিকে কিন্তু দুধটাও বেশ ঘন হয়ে গেছে। যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু প্রায় হাফ হয়ে এসছে। এর থেকে বেশি শুকোবো না কিন্তু। এবার আমি এর মধ্যে অল্প করে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। মোটামুটি 60 থেকে 70 গ্রাম পাটালি গুড় আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। গুড়টা সম্পূর্ণ দুধের মধ্যে দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু টেস্ট করে নেবে, কারণ কি অনেক সময় গুড় দেওয়ার ফলে কিন্তু দুধটা ফেটে যায়। সেই জন্য আমি কিন্তু অল্প দুধের মধ্যে গুড় দিয়ে আমি একটু পরীক্ষা করে নিলাম যে দুধটা কি ঠিক আছে নাকি দুধটা ফেটে যাচ্ছে। দুধটা ঘন হয়ে গেছে এবং গুড়টাও কিন্তু গলে গেছে। এখন আমি এর মধ্যে 2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু বেশ সুন্দর ব্যালেন্স হবে, কারণ আমি খুব বেশি মিষ্টির জন্য কিন্তু গুড় ব্যবহার করিনি। আর যে সমস্ত পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে কিন্তু আমরা খুব বেশি সময় ধরে কিন্তু ফোটাবো না, কারণ পিঠেগুলো কিন্তু আমাদের একদম তৈরি করা। মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, এবং এই গরম দুধের মধ্যে থাকলে পিঠেগুলো কিন্তু আপনা আপনি ফুলে যাবে। দেখো আমি কিন্তু 5 মিনিটের বেশি সময় নেব না, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামই আছে। এখন আমরা এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু 2 মিনিটের জন্যই ঢাকাটা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দুধটা তো খুব ঘন হয়ে গেছে এবং পিঠেগুলোও কিন্তু ফুলে ফুলে উঠেছে। ব্যাস আমার কিন্তু গোকুল পিঠে একদম তৈরি। এখন আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেব এবং এইভাবেই এটা স্ট্যান্ডিংয়ে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু পরিবেশন করে দেব। এই দেখো পিঠেগুলো কিন্তু 15 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে এবং দেখতে বেশ লোভনীয় লাগছে, এবং খেতেও নাকি দুর্দান্ত হয়েছে। এইরকম করে পিঠে বানালে পৌষ সংক্রান্তিতে সবার মন কিন্তু বেশ খুশি খুশি হয়ে যাবে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।